মোটা মোটা শিং, হ্যাঁ মোটা তাজা, এটা মহিষও না গরুও না, গয়াও না গয়াল কর, হ্যাঁ এটা খাবারের মধ্যে ঘরের মধ্যে এটা ইয়ে করে পালে, অনেক বড় সড় মোটা মোটা তাজা। তো এটা সম্পর্কে ফটো আসছে, এই জন্য এই ফটোগুলো সবাই বলতেছে এটাও জানা দরকার। এই গয়াল আর বয়াল দ্বারা কুরবানি চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টা পশুর কথা হাদিসের মধ্যে বলছে, এই 6টা পশু দ্বারাই কুরবানি দিতে হবে, এর বাহিরে কোনো পশু দ্বারা কুরবানি দিলে হবে না। এক নম্বরে বলছিলাম কি উট, আর উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর, 5 বছরের নিচে হলে কুরবানি চলবে না। 2 নম্বরে গরু আর মহিষ, গরু আর মহিষের বয়স হতে হবে কমপক্ষে 2 বছর, 2 বছরের নিচে হলে কুরবানি চলবে না, বেশি হলে তো হইল। তারপরে 4 নম্বর হলো দুম্বা, 5 নম্বর বকরি, 6 নম্বর ভেড়া। এই দুম্বা, ভেড়া, বকরি এগুলার সর্বনিম্ন বয়স হলো 1 বছর, 1 বছরের নিচে হলে কুরবানি চলবে না, ঊর্ধ্বে হলে হবে। তবে ভেড়া আর দুম্বা এই দুইটা যদি 1 বছরের কমও হয় কিন্তু দেখতে মোটা তাজা বড় সড়ক, তাহলে এটা কুরবানি চলবে। কিন্তু বকরি, ছাগল এটা যত বড় হোক, যদি 1 বছর পুরাপুরি না হয় তাহলে এটার দ্বারা কুরবানি চলবে না, ঠিক আছে। এবার এই প্রাণী, এই পশুগুলা করে দেয়, যে পশুগুলা কুরবানির বয়স সম্পন্ন হয়েছে, যে পশুগুলা কুরবানি দেওয়ার মতো সমতুল্য বয়স হয়েছে, আর বয়স হয়েছে কিন্তু তার দাঁত উঠে নাই, বুঝছিনি, একটু খেয়াল করেন। মানে কুরবানি দেওয়ার বয়স হয়েছে, যারা কম উটের 5 বছর হয়েছে, গরু আর মহিষের 2 বছর হয়েছে, হ্যাঁ বেড়া দুম্বা বকরির 1 বছর পুরাপুরি হয়েছে, কুরবানির জন্য 17 বছর হওয়া বছর হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, কোনো সমস্যা নাই। বছর হইলে কোরবানি চলবে, দাঁত উঠুক বা না উঠুক। আর যদি বয়স বেশি হওয়ার কারণে দাঁত পড়ে যায়, তাহলে পড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা মাসলা গত সপ্তাহে বলছিলাম, তো পড়ে যাওয়ার ক্ষেত্রে মাসলা হইল যদি অর্ধেক দাঁত পড়ে যায়, মানে অর্ধেক দাঁত নাই অথবা অধিকাংশ দাঁত নাই, তাহলে এটা দ্বারা কোরবানি চলবে না। 2, 1, 4, 5টা কিছু দাঁত যদি সমস্যা থাকে বা না থাকে তাহলে সমস্যা নেই, কোরবানি চলবে। আর কয়েকটা ত্রুটি হলো, কোরবানির পশু কোনো পশু মানে জন্মগতভাবে কান নাই অথবা জন্মগতভাবে কান ছিল, লেজ আর কানের মাঝখানে একসাথে শুনি, জন্মগতভাবে কান নাই অথবা লেজ নাই, তাহলে এটার দ্বারা কোরবানি চলবে না। অথবা লেজ বা কান ছিল জন্মগতভাবে কিন্তু পরবর্তীতে কোনো কারণে আঘাত পায়া অর্ধেক বা বেশিরভাগ পড়ে গেছে, তাহলে এটার দ্বারা কোরবানি চলবে না, একটু একটু সমস্যা হলে এটার দ্বারা চলবে। এরপরে মাসলা হলো কুরবানির পশু কিছু আছে কানা, অন্ধ পশু আছে না, অন্ধ পশু দ্বারা কুরবানি চলবে না, তবে টেরা হইলে সমস্যা নেই। যারা বুঝেন তো এইদিকে যায় এইদিকে যায়, টেরা হইলে সমস্যা নেই, চলবে, কিন্তু অন্ধ দ্বারা চলবে না। এরপরে মাসলা হলো কুরবানির পশু খুরা হয়, খুরা খুরা বুঝেন তো, নেংরা নেংরা হাঁটে, খুরা পশু দ্বারা কুরবানি চলবে না। হ্যাঁ, এরপরে মাসলা হলো যে এরকম মহিলাদের মতো বন্ধা মহিলা আছে না, বাচ্চা হয় না, সন্তান হয় না, এরকম কোনো গাভী কোনো পশু যদি মাদি পশু তার বাচ্চা হয় না, তাহলে এটা দ্বারা কোনো সমস্যা নেই, কুরবানি চলবে। বাচ্চা যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই, কুরবানি চলবে। আচ্ছা, এরপর আমরা শুনছিলাম যে কুরবানির পশু, দেখেন এখানে কত আমাদের একটা অ্যাকশন করছে, আমরা না বুঝলে কঠিন মনে করি, বুঝলেই কিন্তু সহজ। আমরা গত সপ্তাহ শুনছিলাম যে পশু 2 প্রকার, মদ্দা আর কি মাদি, মানে মদ্দা আর মাদি মানে পুরুষ আর মহিলা, এটা কিন্তু সিস্টেম পৃথিবীর সমস্ত সৃষ্টি। পশুর মধ্যে এরকম বেড়া বেড়ি আছে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পুরুষ পশুর চাইতে মহিলা পশু কুরবানি দেওয়া বেশি উত্তম, বুঝতেছেন তো, মদ্দা পশুর চাইতে মাদি পশু কুরবানি দেওয়া বেশি উত্তম। এটার দ্বারা আমাদের উপর ইহসান হয়েছে, বুঝি না কেমনে ইহসান হয়েছে। সারের দাম বেশি না গায়ের দাম বেশি? সারের দাম বেশি নেব, খাসির দাম বেশি না ছাগির দাম বেশি? খাসি, মানে মদ্দা পশুর দাম বেশি। এটা যে কোনো পশু, হাঁস হোক মুরগ হোক, মদ্দা যেটা এটার দাম বেশি, আর মাদি যেটা এটার দাম কম। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাদি পশু দ্বারা কুরবানি দেওয়া উত্তম, তাহলে আমাদেরকে আসান করছে না, কম দামি পশু দ্বারা কুরবানি দেওয়া উত্তম, আসান করছে। হ্যাঁ, বুঝলে কিন্তু সহজ, না বুঝলে আমরা মনে করি কঠিন, একবারে সহজ। এরপরে আমরা শুনছিলাম যে পশু কিরকম হবে, পশু লুম, আপনি মদ্দা কিনেন আর মাদি কিনেন, যেটা কিনেন পশু লুম থাকতে হবে ঘন বিশিষ্ট। ঘন থাকলে কি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রতিটা লুমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দেন। তাহলে আপনার পশুর লোম যত বেশি আপনি নেকি তত বেশি পাইবেন, এজন্য বেশি লোম বিশিষ্ট পশু ক্রয় করা। তারপরে মাসলা শুনছিলাম শিংয়ের মাসলা। কোনো পশুর জন্মগতভাবে শিং নাই, তাইলে সমস্যা নাই, কুরবানি চলবে। জন্মগতভাবে শিং আছে কিন্তু উপরের যে খুসা আছে না, ওটা খুসাটা এটা কোনো কারণে পড়ে গেছে, ভিতরেরটা ঠিকঠাক আছে, খুসাটা পড়ে গেছে, তাও সমস্যা নাই, কুরবানি চলবে। কিন্তু ভিতরেরটা বাইরে গেছে অর্ধেক,
অর্ধেক বা পুরাই ভাঙুন, ভিতরেরটা ভেঙে গেছে, তাহলে কুরবানি চলবে না। বুঝছেন তো? হ্যাঁ, এরপরে হলো গিয়ে দুধের কথা বলছিলাম গত সপ্তাহে, যে আমরা গাভী পশু, হ্যাঁ গাভী পশু ক্রয় করছি, কিন্তু এটা কেনার সময় ঠিকঠাক কিনছি, কিনা পরে বাড়িতে না দেখি দুধ হয়। তো দুধ তো দোহাইতে হবে, আমি দুধ দোহাইলাম, পরে দুধের মাসলা কি? দুধের মাসলা আমরা গত সপ্তাহে শুনছিলাম যে দুধের মাসলা হলো এটা যার পশু যে কুরবানি দিবে সে এটা থেকে কোনো উপকার নিতে পারবে না, সে দুধ খাইতে পারবে না, কিছু করতে পারবে না, এই দুধটা সদকা করে দিতে হবে। দান, দান হাদিয়া না, কিন্তু দেখছো কুরবানির পশু এটা তো একটা ভালো জিনিস। দুধ যদি দোহাইছি মসজিদের ইমাম সাহেব দেলাই, হ্যাঁ হুজুরে হাদিয়া দেলাই, সাথে আরো চিনি কলা লাগাই দিই, নামাজ না যত চিনি কলা লাগাই দেন, এটা হাদিয়া চলতো না, এটা দান করতে হবে, সদকা। কুরবানির পশুর দুধ এটা আমরা দোহাইলে সদকা করে দিতে হবে। যদি কেউ না নিতে চায়, তার কাছে যদি একটা অনীহা লাগে যে একটা কুরবানির পশু হলে তারা খাইতে পারে না, দুধ দোহাইছে ওরা আমার দেয়, যদি না নিতে চায় আপনার বিক্রি করে টাকাটা তারে, মূল্যটা তারে সদকা করে দিবে, তাহলে তো সে জানতেছে না। আর জানলেও টাকা নেব, দুধ টাকাটা টাকা নেয়, টাকাটা তারে সদকা করে দিবে, এটা দুধের মাসলা। দ্বিতীয় আরেকটা মাসলা শুনছিলাম যে গাভী ক্রয় করছি, কিনার সময় ঠিকঠাক দেখছি, কিন্তু বাড়িতে এনে দেখি এটা পেটের মধ্যে বাচ্চা, বা যখন জবাই করছি আগেও জানি না, জবাই করার পরে যখন এটা বানাইবো ফাইরা দেখি ভিতরে কি বাচ্চা। এখন বাচ্চার মাসলা কি? বাচ্চাটা কি করবে? আমরা কথা শুরু করছিলাম না, বাচ্চাটা কি করা? যদি এটা জবাই করা যায় তাহলে গরুর সাথে এটাও জবাই করে দেওয়া, আর যদি জবাই না করা যায়, যে ছোট বাচ্চা কেমনে জবাই করি কেমনে খায়, তাহলে বাচ্চাটা সদকা করে দেওয়া গরিবদেরকে। তো গত সপ্তাহে বলছিল যে এটা দিলে কিন্তু না, না দিলে এটা আপনাদের ব্যাপার, কিন্তু মাসলা হলো কি সদকা করে দেওয়া। এখন এখানে একটা কথা হইলো, যেহেতু মাসলা রাসূল বলছে যে এটা গরিবদেরকে সদকা করে দেওয়া, এখন গরিব যদি না নেয়, হ্যাঁ আমি এটা নিতাম, কিনে গরুর ফেটে দিতে পারিছে এটা আমি নিতাম না, তাহলে তার সাথে কি করবেন জানেন? তারে কুরবানির কোনো বস্তু কিছু দিয়ে না, তোর সাথে আমাদের সমাজের সব কিছু বন্ধ। এটা একটা পবিত্র জিনিস, হালাল জিনিস, তোমার কাছে অনীহা লাগতে পারে, কিন্তু নবী বলছে এটা নেওয়া, এটা সদকা করে, এটা কি মাইরালাম নাকি, এটা ফেলাই দিব, ছোট বাচ্চাটা কি করবো, এটা তো বাজারে বিক্রি করা যাবে না। এটার মাসলাই হলো গরিবদেরকে সদকা করে দেওয়া। তো তুমি নিবা না, তুমি বড় লোক, তুমি বড় লোকই দাও, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক না, এরা বুঝতে কিছু না দেওয়া, ঠিক আছে? এরকম টাইপ করতে হবে, নাহলে তো মাসলা পরে বিপদও পড়বে, কী করবেন পরে বাচ্চা নিয়ে, তো কী করতে হবে? এটা সদকা করে দিতে হবে। যাই হোক, এরপরে মাসলা শুনছিলাম যে আমরা পশু যখন জবাই করবো, পশু জবাই করার সময় জবাইয়ের কিছু মাসলা, এখানে একটা মাসলা শুনি, জবাই করার সময় আমরা শুনছিলাম যে যার পশু সে কি করা, জবাই করা উত্তম, তার হাতে জবাই করা উত্তম। যদি সে কোনো কারণে জবাই করতে না পারে, তাহলে অন্য কাউরে দিয়ে জবাই করাবে, কিন্তু সে পাশে থাকা অথবা সাথে থেকে সহযোগিতা করে আমার দেখা, পাশে থাকা, এটা হলো নিয়ম থাকা, ঠিক আছে বুঝতাম। এরপরে পশু জবাই করার সময়, পশু মানে যে শুধু কুরবানির পশু না, যে কোনো পশু জবাই করার সময়, আমি গতকালকে ইউটিউবে অল্প ছোট্ট একটা ভিডিও দেখলাম, যে একজনে দেখাইতেছে যে বাড়িতে যদি মানুষ না থাকে, একা একজন মানুষ, তাহলে আপনি হাঁস মুরগি কবুতর ছোট প্রাণী যেগুলা, এগুলো আপনি একা একা কেমন জবাই করবেন? মানে আপনি একা মানুষ, কেউ নাই, তো ওইটা জবাই করতে হবে না, কীভাবে জবাই করতে হবে সেটা টেকনিক দেখাইতেছে। যে বোতল আছে না, মোটা বোতলের পাঁচাটা কাইটিয়া, হ্যাঁ, তারপরে কিছু বোতলটা টানাইছে রশি দিয়া, পরে বোতলের ভিতরে হাঁস মুরগি মাথা দিয়ে ঢুকাইছে, তাহলে এখানটা মাথাটা বাইরেছে না, যে বোতলের মুখটা দিয়া, মুখটা খুললে মাথাটা বাইরো না, তো মাথাটা বাইরেছে, আল্লাহ সে জবাই করতেছে। টেকনিক, একা একা কিভাবে জবাই করা যায়, এটা টেকনিক না, এটা হলো মুসলমানদেরকে হারাম খাওয়ানোর টেকনিক। এটা মুসলমানদেরকে হারাম খাওয়ানোর টেকনিক। কারণ পশু জবাই করার নিয়ম হলো, পশুটাকে যে জবাই করবে সে ক্যাবলামুখী হতে হবে, হ্যাঁ, পশুটাকে শোয়া, তারপরে যে জবাই করবে সে ক্যাবলামুখী হইয়া জবাই করবে। তাহলে এটা কি ক্যাবলামুখী হয়েছে বা এটার মানুষকে হারাম খাওয়ানোর সিস্টেম, এটা ইহুদিদের চক্রান্ত। এই টেকনিক কেউ অবলম্বন করবেন না। তো সমস্ত পশু এটারে কি করতে হবে? মাথা কোন দিকে দেই আমরা? মাথা কোন দিকে দেই? দক্ষিণ দিকে মাথা, আর উত্তর দিকে কি পা দিয়া যে জবাই করবে সে থাকবে কি দিকে? ক্যাবলামুখী হইয়া, এবং পশুটার মুখটা কিছুটা ক্যাবলামুখী ঘুরাইতে হবে। মানুষ মারা গেলে ওইভাবে শোয়ানো হয়, মাথাটা কিছু ক্যাবলামুখী দেওয়া হয়, হ্যাঁ, যেটা আল্লাহ দেখে, কাবার দিকে কেবলার দিকে ফিরানো। এই জন্য পশুটারে আল্লাহর জন্য সে জীবন দিতেছে, হ্যাঁ, উৎসর্গ হইতেছে, এই জন্য তারে একটু কেবলার দিকে ফিরাইয়া তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দুইটা শব্দ বললে জবাই করা। শুধু বিসমিল্লাহ বললেও হবে না, শুধু আল্লাহু আকবার বললেও হবে না, পুরা শব্দ বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু শব্দ বইলা জবাই করা। এখন জবাই করার সময় আপনি কয়েকটা পশু একসাথে বাঁধা রাখছেন, তো জবাই করবেন, একটা এখানে বান্ধা, একটা শোয়াইতেছেন, জবাই করতেছেন, আর একটা আনতেছেন, এইভাবে জবাই করা নিষেধ। মানে এক পশুর সামনে আর এক পশু জবাই করা নিষেধ, ওইটা ভয় পা, ওইটা একটা প্রাণী, ওইটা ভয় পা। আমরা মানুষ যেরকম, ওইটা মানুষটা, কিন্তু ওইটার একটা জীবন আছে, ও দেখে সব বুঝে।
তা আমরা তাদের ভাষা বুঝি না, এই জন্য আড়ালে রাখা। ছোটবেলা যখন আমাদেরকে মুসলমানি করাইছে, তখন এই যে একটারে মুসলমানি করে আর একটারে হইল বাইতে রাখে, তুই যাইস না, তুই দেখলে ডরাইবি, এটা বাইতে রাখে, আটকে রাখে, পরে এটা মুসলমানি শেষ হলে এটা মুসলমানি করা। হ্যাঁ, এরকম পশু তার সামনে তার জাতি ভাইয়েরা জবাই করা হইতেছে, সে দেখতেছে, তার কষ্ট লাগে। এই জন্য এই পশুটারে আড়ালে রাখা, ওইটারে জবাই শেষ করে তারপরে ওইটারে আইনা জবাই করা, এক মাসলা। দ্বিতীয় মাসলা হলো যে পশুর সামনে ছুরি না ধারানো, ছুরি আগে থাকতে ধারায় আনবেন, বা যদি দেখেন যে একটু ধারানোর প্রয়োজন, আড়ালে নিয়ে ধারায় আনবেন, পশুর সামনে ধারায় না। তখন হ্যাঁ দেখে এই যে কষা এই ছেড়ে খাইব আমার এখন ফাঁসি হয়েছে পুরা, জীবন শেষ। তো তার সামনে না দাঁড়ানো, আগে থেকে ধারায় আনা অথবা আড়াল থেকে ধারায় আনা, বুঝছেন তো? এরপরে পশু জবাই করার সময় কীভাবে জবাই করবেন? পশুর 3টা রোগ আছে, 3টা রোগ, শ্বাসনালী, তারপরে লোগা খাদ্যনালী, তারপরে আরেকটা কি যেন 3টা রোগ নালী, 3টা রোগ, এই 3টা রোগ কাটলেই জবাই হয়ে গেছে, ঠিক আছে? 3টা রোগ যখন কাটছেন, শাহরোগ, এই 3টা রোগ কাটলে কি হয়েছে? জবাই হয়ে গেছে। তারে ফার না দেওয়া, মানে পশু জবাই করার সময় কম কষ্ট দিয়ে জবাই করা, বেশি কষ্ট না দেওয়া, কম কষ্ট দিয়ে জবাই করা। এই পশুর জবাইয়ের মাসলা শুনলাম তো। এরপরে মাসলা হলো, হ্যাঁ, তার গত সপ্তাহ মাসলা শুনছিলাম, এই মাসলাটা ভালো করে খেয়াল রাখবেন যে সুদখোরের সাথে কুরবানি দেওয়া, শরীকা কুরবানি দেওয়া যায় আছে? জায়েজ নাই। প্রকাশ্য সুদখোর, তার সাথে শরীকা কুরবানি দিলে সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে, এর জন্য সুদখোরের সাথে মিলে কুরবানি দিবেন না। এরপরে আরেকটা মাসলা শুনছিলাম যে এটা মানে এখন দেখতেছি সবাই এটা নিয়ে গবেষণা করতেছে, সবাই বলতেছে এটা নাকি ভুল হয়, তুমুক 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 তুমুকের পক্ষ, মানে তার নাম থেকে 5 জন 7 জন 6 জনের নামে কুরবানি করতেছে, এটা সত্য বলছিলাম। এটা ভালো করে খেয়াল রাখবেন, 5 জন 6 জনের নামে না, নাম কার বলছিলাম? নাম আল্লাহর, আর যার পশু তার পক্ষ থেকে, তুমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করতেছে, ওগুলো নাকি জবাই হারাম হয়ে যাবে। আল্লাহর নাম ছাড়া, ওই যে আগে বলছিলাম যে গায়রুল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া মানুষের নামে জবাই করলে এটা হারাম হয়ে যাবে, এটা গোশত খাওয়া হালাল হবে না, কুরবানি হবে না।